আল কোরআন বাংলা। আমরা শুনবো এখন সূরা আল হাজের বাংলা অর্থ। সূরা আল হাজ। সূরা হাজ এটি মক্কা অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা হচ্ছে ৭৮। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিঃসন্দেহে কিয়ামতের প্রলয়ঙ্কর ভীষণতর যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে, সেদিন প্রত্যেক স্তন্যদায়ী তার স্তন্যপায়ীকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে। তুমি মানুষকে মাতাল অবস্থায় দেখতে পাবে, অথচ তারা মাতাল নয়, কিন্তু আল্লাহর শাস্তি বড়ই কঠিন। কিছু মানুষ এমন আছে যারা না জেনে আল্লাহ সম্পর্কে তর্ক করে আর প্রত্যেক বিদ্রোহী শয়তানের অনুসারী হয়। তার ব্যাপারে এই কথা নির্ধারিত রয়েছে যে কেউ তাকে বন্ধু করবে, সে তাকে বিভ্রান্ত করবে এবং দুজখের পথ চালাবে। হে মানুষ, যদি পুনরুত্থান সম্পর্কে তোমরা সন্দিহান হও, তবে ভেবে দেখো, আমি তো তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি, তারপর শুক্র হতে, তারপর রক্তপিণ্ড হতে, তারপর পূর্ণ ও অপূর্ণাকৃতি গুস্তপিণ্ড হতে। তোমাদের নিকট আমার কুদরত ব্যক্ত করার জন্য আমার ইচ্ছামতো জরায়ুতে নির্দিষ্ট সময় রাখি। পরে আমি তোমাদেরকে শিশুরূপে বের করি, অতঃপর তোমরা যৌবনে পদার্পণ করো। অতঃপর তোমাদের মধ্যে কারো মৃত্যু হয় যৌবনের পূর্বেই, আবার কেউ অকর্মণ্য বয়সে পৌঁছে। ফলে সেই বিষয়ে তারা জানা ছিল, তার মনে থাকে না। তুমি ভূমিকে শুষ্ক দেখতে পাও, তারপর যখন আমি তাকে বৃষ্টি বর্ষাই, তখন তার শস্য শ্যামল হয় এবং আমি তাতে নানাবিধ সুন্দর উদ্ভিদ উৎপন্ন করে থাকি। এইসব এই কারণে যে আল্লাহই সত্য, তিনি মৃত্যুকে প্রাণ দান করেন এবং নিশ্চয়ই তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, সর্বশক্তিমান। কিয়ামত নিঃসন্দেহে আসবেই। কবরবাসীকে নিশ্চয়ই আল্লাহ পুনরুত্থিত করবেন। আর কিছু মানুষ এমন আছে যারা আল্লাহ সম্বন্ধে বিতর্ক করে না জেনে, বিনা প্রমাণে ও বিনা উজ্জ্বল গ্রন্থে গর্ভবরে গর্দান বাঁকিয়ে বিতর্ক লিপ্ত, যেন আল্লাহর পথ থেকে লোকদের ভ্রষ্ট করতে পারে। দুনিয়াতেই তার জন্য রয়েছে লাঞ্ছনা, পরকালে তাকে আগুনের শাস্তি আস্বাদন করাবো। এটা তোমার কৃতকর্মের প্রতিফল, কেননা আল্লাহর বান্দাদের প্রতি অবিচার করবেন না। কোনো মানুষ দ্বিধার উপর আল্লাহর ইবাদত করে, অতঃপর তারা যদি পার্থিব কল্যাণ লাভ করে, তবে তা দিয়ে তার চিত্ত প্রশান্ত হয়। আর যদি কোনো বিপর্যয় এসে পড়ে, তবে সে তার পূর্বাবস্থায় ফিরে যায়। সে দুনিয়া আখিরাত উভয় স্থানে ক্ষতিগ্রস্ত হয়। এটাই চরম বিভ্রান্তি। সে আল্লাহকে ছাড়া এমন কিছুকে ডাকে যা না পাবে অপকার করতে আর না উপকার। এটাই চরম বিভ্রান্তি। সে এমন বস্তুকে ডাকে যার ক্ষতি বা উপকারের চেয়ে নিকটতর। কত নিকৃষ্ট এই অভিভাবক আর এই সহচর। নিশ্চয়ই আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করে, যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। আল্লাহ যা ইচ্ছা তাই করেন। যে ব্যক্তি মনে করে আল্লাহ তার রাসূলকে ইহকাল ও পরকালে কখনোই সাহায্য করবে না, সে যেন আকাশের সাথে রশি টানায়, পরে তা কেটে দেয়, তারপর দেখুক যে তার চেষ্টা আক্রোশকে দূর করতে পারে কিনা। আমরা সূরা হজ থেকে শুনছি আল কোরআন বাংলা। সূরা হাজের বাংলা অর্থ। এভাবে স্পষ্ট নিদর্শন রূপে তো কোরআন নাজিল করেছি। আল্লাহ যাকে ইচ্ছা সৎ পথ প্রদর্শন করেন। নিঃসন্দেহে যারা বিশ্বাস স্থাপন করেছে আর যারা ইহুদি হয়েছে, সাবিয়া হয়েছে, আর যারা খ্রিস্টান, অগ্নিপূজক ও যারা মুশরিক হয়েছে, নিশ্চয়ই আল্লাহ পরকালে তাদের মাঝে ফয়সালা করে দিবেন। নিঃসন্দেহে আল্লাহ সব কিছুই দেখেন। আপনি কি লক্ষ্য করেননি
নিশ্চয়ই আল্লাহকে সিজদা করে যা কিছু আছে, আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর সবাই, সূর্য, চন্দ্র, নক্ষত্রমণ্ডলী, পর্বতমালা, বৃক্ষলতা, জীবজন্তু ও বহু সংখ্যক মানুষ, আকাশমণ্ডলী ও পৃথিবী এবং মানুষের মধ্যে অনেকের ওপর শান্তি সাব্যস্ত হয়েছে। আল্লাহ যাকে হেয় প্রতিপন্ন করেন তার সম্মান দেওয়ার কেউই নেই। আল্লাহ যা ইচ্ছা করেন তাই তিনি করেন। বিবাদমান এই দুটি দল তাদেরকে প্রতিপালক সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়। যারা কাফের তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে। তাদের মাথার উপর উত্তপ্ত পানি ঢালা হবে, যা তারা পেটের বস্তু চামড়া বিগলিত হবে, যা দ্বারা পেটের বস্তু ও চামড়া বিগলিত হবে। আমরা শুনছি সূরা হজ থেকে, আল কোরআন বাংলা, সূরা হজের বাংলা অর্থ। আর তাদের জন্য রয়েছে লোহার গুর্জ। যখনই তারা কাতর হয়ে তা থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে জাহান্নামে ফিরিয়ে দেওয়া হবে এবং বলা হবে, দহন যন্ত্রণা আস্বাদন করো। নিশ্চয়ই আল্লাহ জান্নাতে দাখিল করাবেন তাদেরকে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে, যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, সেটাই তাদেরকে স্বর্ণের কাকন ও মুক্তা পরিধান করানো হবে, আর তথায় তাদের লেবাস হবে রেশমের। এবং তাদের পবিত্র বাক্যের অনুগামী করা হয়েছিল এবং তারা পরশ প্রশংসা ভাজন আল্লাহর পথ প্রাপ্ত হয়েছিল। নিঃসন্দেহে যারা কাফের এবং বাধা প্রদান করে আল্লাহর পথে ও মসজিদুল হারাম হতে, যাকে আমি স্থানীয় ও বহিরাগত সকল মানুষের জন্য সমান করে রেখেছি, আর যারা সেখানে পাপ করতে ইচ্ছা করে, আমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাবো। আর যখন আমি ইব্রাহিমকে কাবাগর স্থান দিলাম, তখন বললাম, আমার সঙ্গে কাউকে শরিক করো না, আর আমার ও গৃহকে পবিত্র রেখো। আমরা তওয়াফকারী, নামাজকারী ও রুকু সিজদাকারীদের জন্য। আমরা শুনছি সূরা হজ। সূরা হজের বাংলা অর্থ, কোরআন শরীফ থেকে সূরা হজের বাংলা অর্থ, সূরা হজ। মানুষের কাছে হজের ঘোষণা প্রদান করে দাও। লোকেরা পদব্রজে ও ক্ষীণকায় উটের পিঠে করে দূর দূরান্ত হতে তোমার কাছে আসবে, যেন তারা কল্যাণময় স্থানে হাজির হতে পারে এবং প্রচুর জন্তুর উপর নির্দিষ্ট দিনে আল্লাহর নামে নিতে পারে, যাতে তাদের নিকট রিজিক হিসেবে দিয়েছি, তারপর তা হতে খাও, আর যারা দুস্থ অসহায় তাদেরকে খাওয়াও। তারপর তাদের জন্য অপরিচ্ছন্নতা দূর করে মান্নত পূর্ণ করে মুক্ত ঘরের কাবা তওয়াফ করে। এটাই বিধান। যে আল্লাহর বিধানের মর্যাদা রক্ষা করে তার রবের কাছে তার জন্য উত্তম। আর তোমাদের জন্য হালাল করা হয়েছে চতুষ্পদ জন্তু, ওইগুলো ব্যতীত যা তোমাদেরকে শোনানো হয়েছে। অপবিত্র প্রতিমা হতে বাঁচো, মিথ্যা পরিহার করো, আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে থাকো, আর তার সাথে শরিক না করা। আর যে আল্লাহর সাথে শরিক করে, সে যেন আকাশ হতে ছিটকে পড়ল, আর পাখি ছোঁ মারল, অথবা বায়ু তাকে উড়িয়ে দূরে নিয়ে গেল। এটাই আল্লাহর বিধান। আর কেউ আল্লাহর বিধান মর্যাদা দিলে তাই মনের তাকওয়া। তাতে নির্দিষ্ট সময়ের জন্য তোমাদের জন্য কল্যাণ রয়েছে, অনন্ত তাদের কুরবানির স্থান মুক্ত ঘরের পাশে। আমরা সূরা হাজ থেকে পড়ছি, আল কোরআন বাংলা, সূরা হাজের বাংলা অর্থ। তো যারা অনেক সময় অনেক ব্যস্ত থাকেন, কোরআন শরীফ পড়ার সুযোগ পান না, বাংলা অর্থ পড়ার সুযোগ পান না, তো তাদের জন্য আমি চেষ্টা করছি, আমি যেহেতু পড়ছি আপনারাও যেন শুনতে পারেন সেই জন্য। আর আমি প্রত্যেক জাতির জন্য কুরবানি রাখলাম, যেন আল্লাহ প্রদত্ত জন্তুর উপর জবেহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। তোমাদের ইলাহ এক ইলাহ, সুতরাং তোমরা তাকেই মানো। বিনীতদের সুসংবাদ দাও,
তাদের মন আল্লাহর স্মরণে ভয়ে প্রকম্পিত হয়, আর বিপদ আপতিত হলে ধৈর্য ধারণ করে, নামাজ কায়েম করে, আর আমি তাদেরকে যা দিয়েছি তা হতে খরচ করে, আর উটকে আল্লাহর অন্যতম নিদর্শন করলাম, তাতে তোমাদের জন্য কল্যাণ আছে। সুতরাং তোমরা সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাতে আল্লাহর নাম লও, তা ভূপাতিত হলে খাও এবং আহার করাও। ধৈর্যশীল ও যাঞ্চাকারীদের, অভাবগ্রস্তদেরকেও এভাবেই তা তোমাদের অধীন করলাম, যেন তোমরা কৃতজ্ঞ হও। আর আল্লাহর নিকট পৌঁছায় না তার গোশত ও রক্ত, পৌঁছে শুধু তাকওয়া। এভাবেই তিনি এইগুলোকে তোমাদের অধীন করে দিলেন, যেন এই হিদায়াতের কারণে তোমাদের তারই মহত্ব প্রকাশ করো, নেককারদের সুসংবাদ দাও। আমরা শুনছি সূরা হজ থেকে, কোরআন শরীফের সূরা হজের বাংলা অর্থ। নিশ্চয়ই আল্লাহ হেফাজত করেন মুমিনদেরকে। নিঃসন্দেহে আল্লাহ কোনো প্রতারক ও কাফেরদেরকে ভালোবাসেন না। যুদ্ধের অনুমতি দেয়া হলো, নিহতদের সম্প্রদায় মাজলুম হওয়াতে আল্লাহ তাদের সাহায্য করতে অবশ্যই সক্ষম। যারা বহিষ্কৃত হয়েছে অন্যায়ভাবে বাড়ি থেকে, তারা শুধু বলতো, আমাদের রব তো আল্লাহই। আর যদি আল্লাহ মানুষকে এক দলকে দিয়ে অন্য দলকে প্রবাহিত না করতেন, তবে আশ্রম, গির্জা, উপাসনালয়, মসজিদসমূহ ধ্বংস হয়ে যেত। যেহেতু অধিক হারে আল্লাহ ধনী হয়, আর নিঃসন্দেহে আল্লাহ তাকে সাহায্য করেন, যে আল্লাহ সাহায্য করে এবং দিনকে। নিঃসন্দেহে আল্লাহ প্রবল পরাক্রান্ত। আমি তাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করলাম, তারা নামাজ কায়েম করবে, জাকাত আদায় করবে, সৎকর্মে নির্দেশ এবং অসৎকর্মে বাধা প্রদান করবে। তাদের কর্মের পরিণতি আল্লাহরই হাতে। আর আপনাকে যদি তারা অস্বীকার করে, তবে তাদের পূর্ববর্তীরাও অস্বীকার করেছে। নূহ, আদ ও সামুদ সম্প্রদায়। আমরা কোরআন শরীফের সূরা হজের বাংলা অর্থ শুনছি। কোরআন শরীফের কোরআন শরীফ থেকে সূরা হজের বাংলা অর্থ। আর ইব্রাহিম ও লূত সম্প্রদায়। আর মাদিয়ানবাসীদের অধিবাসীরা মূসাকে মিথ্যা বলেছে। সুতরাং আমি সুযোগ প্রদান করেছি কাফেরদেরকে এবং তারপর তাদেরকে পাকড়াও করেছি। কেমন ছিল ওই শাস্তি! অতঃপর আমি কত জনপদকে ধ্বংস করেছি যারা ছিল জালিম। এসব জনপদ ছাদসহ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এবং কত কূপ পরিত্যক্ত হয়েছে, এবং কত বড় বড় প্রাসাদসমূহ অকেজ হয়ে গেল। তারা কি দেশ ভ্রমণে গমন করেনি? তাহলে তারা বুদ্ধিসম্পন্ন মনের অধিকারী হতে পারত, অথবা তারা এমন কর্ণ পেত যা শোনার যোগ্য। কেননা চোখ আর তো তাদের অন্ধ নয়, বরং বক্ষে অবস্থিত তাদের অন্তরই অন্ধ। তারা আপনার কাছে ত্বরিত শাস্তি প্রার্থনা করে, অথচ আল্লাহ কখনো ভঙ্গ করেন না প্রতিশ্রুতি। নিঃসন্দেহে তোমাদের রব একদিন তোমাদের হিসাবের 1000 বছরের সমান। নিঃসন্দেহে তোমাদের রবের একদিন তোমাদের হিসাবের 1000 বছরের সমান। আমি কত জনপদকে অবকাশ দিয়েছি যারা অধিবাসী ছিল জালিম, তারপর পাকড়াও করেছি। আমার কাছেই ফিরবে। আপনি বলুন, হে মানুষ, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। অতঃপর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। আমরা সূরা হজ থেকে কোরআন শরীফের সূরা হজের বাংলা অর্থ শুনছি। আর যারা আমার আয়াতকে ব্যর্থ করার প্রচেষ্টা চালিয়েছে, তারাই জাহান্নামী। আর আমি আপনার পূর্বে যত রাসূল ও নবী প্রেরণ করেছি, যখনই তাদের কেউ কোনো কিছু আকাঙ্ক্ষা করেছে, তখনই শয়তান তার আকাঙ্ক্ষায় সন্দেহ সৃষ্টি করে দিত।
তবে শয়তান সৃষ্ট সন্দেহ আল্লাহ দূর করেন। অতঃপর আল্লাহ তার আয়াতকে দৃঢ় করেন। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। যেন শয়তানের উদ্ভাবিত সন্দেহকে এমন লোকের জন্য পরিষ্কার স্বরূপ করে দেন তাদের অন্তরে ব্যথি রয়েছে এবং যাদের হৃদয় কঠিন। আর বাস্তবিকই জালিমরা রয়েছে সুদূর মতভেদ লিপ্ত। এই জন্য যে তাদের অন্তরে বুধ শক্তি রয়েছে, তাহারা যেন জানতে পারে যে এটা প্রেরিত সত্য তোমার রবের পক্ষ থেকে। ফলে তোমরা মুমিন হবে এবং অন্তরে বিনত হবে। নিশ্চয়ই আল্লাহ মুমিনদেরকে সরল পথ পরিচালিত করেন। আর কাফেররা তাতে সন্দেহ পোষণ করে থাকবে যতক্ষণ না তাদের নিকট আকস্মিকভাবে কিয়ামত আগমন করবে অথবা আসবে এক অমঙ্গল দিনের শাস্তি। সেদিন আধিপত্য আল্লাহরই, তিনি তাদের মধ্যে ফয়সালা করে দিবেন। সুতরাং যারা ঈমান আনে ও নেক কাজ করে তাদের জন্য হবে সুখকর জান্নাত। আর যারা কাফের ও আমার আয়াতকে মিথ্যা মনে করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। এবং যারা আল্লাহর পথে হিজরতকারী পরে আহত হয়েছে বা মারা গিয়েছে, আল্লাহ অবশ্যই তাদেরকে উৎকৃষ্ট জীবিকা প্রদান করবেন। আর আল্লাহ উত্তম রিজিকদাতা, তিনি তাদেরকে অবশ্যই তাদের পছন্দনীয় স্থানে দাখিল করবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মহাজ্ঞানী, সহনশীল। এটাই প্রাপ্ত জুলুমের প্রতিশোধ নিয়ে পূর্ণ মাজলুম হলে আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করবেন। নিঃসন্দেহে আল্লাহ মার্জনাকারী, পরম ক্ষমাশীল। আর এটা এই জন্য যে আল্লাহ প্রবেশ করান রাতকে দিনের মধ্যে এবং দিনকে করান রাতের মধ্যে। আল্লাহ সব কিছু শুনেন এবং দেখেন। এটা এই জন্য যে আল্লাহ তিনি সত্য এবং তারা তাকে বাদ দিয়ে যা উপাসনা করে ওরা একেবারেই বাতিল এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা মহামান্বিত। আমরা শুনছি সূরা হজ থেকে, কোরআন শরীফের সূরা হজের বাংলা অর্থ। এখন আমরা রয়েছি 63 নম্বর আয়াতে, সূরা হজের 63 নম্বর আয়াত। আপনি কি দেখেন না যে আল্লাহর আকাশ হতে বর্ষিত বৃষ্টি বর্ষান যাতে জমিন সবুজ শ্যামল হয়ে ওঠে? নিশ্চয়ই আল্লাহ তাআলা অতিশয় সূক্ষ্মদর্শী ও মহাজ্ঞানী। যা কিছু রয়েছে আকাশে, তার যা কিছু আছে পৃথিবীতে, সব তারই। আর নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত এবং প্রশংসনীয়। আর আপনি কি দেখেন না যে আল্লাহ আপনাদের আয়ত্তাধীন করেছেন পৃথিবীর সব বস্তুকে ও তার নির্দেশে প্রবাহিত সামুদ্রিক যানকে? তিনি আকাশকে স্থির রাখেন যেন অনুমতি ছাড়া জমিনে পতিত না হয়। নিঃসন্দেহে আল্লাহ মানুষের প্রতি দয়ালু, করুণাময়। এবং তিনি তোমাদের জীবন দিলেন, পরে তিনি মৃত্যু দিবেন, আবার জীবন দিবেন। মানুষ মাত্রই অকৃতজ্ঞ। প্রত্যেক দলের জন্য আমি ইবাদত পদ্ধতি নির্ধারণ করে দিয়েছি, সেভাবে তারা পালন করে এই ব্যাপারে যেন আপনার সঙ্গে তর্ক না করে। আপনার রবের প্রতি ডাকুন, নিঃসন্দেহে আপনি সুপথেই আছেন। এ সত্ত্বেও তারা তর্ক করলে বলুন, আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে জানেন। আমরা সূরা হজ থেকে ইনশাল্লাহ কোরআন শরীফের যে সূরা হজ রয়েছে, সূরা হজের বাংলা অর্থ আমরা পড়ছি। আল্লাহ পরকালে যে বিষয় মীমাংসা করে দিবেন সেই বিষয়ে তোমাদের মতভেদ করছ? আপনি কি জানেন না যে আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহ তাআলা অবগত আছেন? নিঃসন্দেহে সব কিছু এই গ্রন্থে আছে। আর এই কাজ আল্লাহর জন্য খুবই সহজ। আর তারা আল্লাহকে ছাড়া এমন কিছু উপাসনা করেছে যার সম্পর্কে আল্লাহর কোনো দলিল নাজিল করেননি, যার ব্যাপারে তারা জানেও না।
আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। তাদের কাছে স্পষ্ট আয়াত তুলে ধরলে আপনি দেখবেন কাফেরদের মুখে ঘৃণা ভাব, আর যারা তাদের সামনে আয়াত পাঠ করে তাদের উপর তারা হামলা করতে উদ্যত হয়। বলুন, তোমাদেরকে কি এতদপেক্ষা নিকৃষ্ট বস্তুর সংবাদ অবগত করায়? দুজখই, আর এই প্রতিশ্রুতি কাফেরদের জন্য আল্লাহর পক্ষ থেকে, আর তা কতই না নিকৃষ্ট বাসস্থান। হে মানুষ, একটি উপমা শোনো। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে আহ্বান করো, তারা সকলে একত্র হয়ে একটি মাছিও সৃষ্টি করতে সক্ষম হবে না। আর যদি মাছিও তাদের নিকট থেকে কোনো কিছু ছিনিয়ে নেয়, তবু তারা তা উদ্ধার করতে সক্ষম হবে না। উপাসক ও উপাস্য তারা উভয়ই অতীব দুর্বল। তারা আল্লাহর যথার্থ মর্যাদা দেয় না। নিঃসন্দেহে আল্লাহ মহাশক্তিধর, পরাক্রমশালী। নিশ্চয়ই আল্লাহ দূত নির্বাচন করেন ফেরেশতা ও মানুষের মধ্য থেকে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং দেখেন। তিনি জানেন তাদের সামনে ও পেছনে সব কিছু, আর সব কিছু আল্লাহর নিকট প্রত্যাবর্তন করবে। হে লোকেরা, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা রুকু সিজদা করো, আর তোমাদের রবের দাসত্ব করো, আর সৎকর্ম করো, যেন সফল কাম হতে পারো। আর তোমরা আল্লাহর পথে যথার্থ জিহাদ করো। তিনি তোমাদেরকে বাছাই করলেন, দিনের ব্যাপারে তোমাদের উপর কোনো কঠোরতা চাপিয়ে দেননি। তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের দিনের উপর প্রতিষ্ঠিত থাকো। তিনি তোমাদেরকে মুসলিম নাম প্রদান করলেন, পূর্বে আর এখনও, যেন রাসূল তোমাদের সাক্ষী হন এবং তোমরা মানব জাতির জন্য সাক্ষী হতে পারো। অতএব তোমরা নামাজ কায়েম করো, জাকাত আদায় করো, আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করো। তিনি তোমাদের মাওলা। তিনি তোমাদের জন্য কতই না উত্তম মাওলা, উত্তম সাহায্যকারী। তো ইনশাল্লাহ আমরা এতক্ষণ সূরা আল হজ থেকে সূরা হজের অর্থ শুনলাম। আমরা প্রথমে যে সূরাটি পড়েছিলাম আজকে, সেই সূরাটি হচ্ছে সূরা আল আম্বিয়া। তারপরে আমরা পড়লাম সূরা আল হজ। তো তারপরে আমরা আরেকটি সূরা পড়ব।